ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও চলে এলাম দারুণ একটা শীতকালের রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কম বেশি সবারই কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি। তো আজকের রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। আমরা এটাকে মটরশুঁটির কচুরি বলেই জানি, আর অনেকেই কিন্তু এটাকে কড়াইশুঁটির কচুরিও বলে থাকেন। তো নাম যাই হোক না কেন, খেতে কিন্তু সবাই এটা পছন্দ করেন। আর আমাদের বাড়িতে এটা কিন্তু সবাই খেতে খুবই ভালোবাসেন। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে এটা বানাবো, তো আজকে ভেবে ফেললাম যে এটাকে বানিয়েই ফেলি। তো যাই হোক, আর দেরি করছি না, রেসিপিটা এবার স্টার্ট করব। তো তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক, কিভাবে আমি বানাচ্ছি এটা। এখানে মটরশুঁটি আছে 1 কিলো মতো, কিন্তু আমি এখানে 1 কিলো ছাড়াবো না, এখানে আমি 500 মতো মটর ছাড়াবো। আর আমার ময়দা যেহেতু আমি 300 গ্রাম মতো নেব, তাই আমার 500 গ্রাম মটরশুঁটি নিলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ যত বেশি পুরটা দেবেন ততই ভালো লাগবে। কিন্তু এমনভাবে বানাতে হবে যাতে যখন বেলবো তখন যেন ফেটে না যায়, কারণ ফেটে গেলেই তেলে বেরিয়ে আসবে এবং খেতেও সেটা ভাল লাগবে না। তো যাই হোক, এখানে আমি প্রথমে মটর ছাড়িয়ে নিয়েছি 500 গ্রাম মতো, তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা অনেকটা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে আদাও দিতে পারেন, কিন্তু আমি আজকে আদা দিচ্ছি না। তো এই যে এটা আমার একটা পেস্ট হয়ে গেছে, স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি। এরপর আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল এবং এর মধ্যে দিয়ে দেবো একটু হিং, 1 চুটকি মতো এখানে আমি হিং দেব। এরপর আমি দিয়ে দেব পেস্টটা, যেটা মটর, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। তো সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন নাড়াচাড়া করতে হবে। আর গুঁড়ো মশলা লাগবে, সেটা আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, বড় চামচের 1/2 চামচ মতো চিনি, বড় চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বড় চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বা খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি অন্যদিকে ময়দা মাখিয়ে নেব। তো এখন আমি একটা নিয়ে নিয়েছি বোল, আর এর মধ্যে নিয়ে নেব ময়দা। এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু মতো নুন, ছোট চামচের 1/2 চামচ মতো নুন দিলাম এখানে আমি। এরপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। এটাকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তেল এবং ময়দা নুন খুব ভালোভাবে যাতে একদম মেখে যায়, সেরকম ভাবে কিন্তু এটাকে মাখাতে হবে। এরপর একটু একটু জল দিয়ে এই ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি, এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব। আর মটরশুঁটি যেটা আমি ভাজছিলাম সেটা একবার দেখে নেব। তো এই যে এটা কিন্তু অল্প আছে আমি ভাজছিলাম, তো যাই হোক এটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে তুলে রাখবো। তো দেখুন এটা ভাজার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একদম শুকনো ভাবে ভাজতে হবে যাতে একটু জল না থাকে এর মধ্যে। দেখুন একদম শুকনো ভাবে এটা ভাজা হয়েছে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে বেলে নেব। তো প্রথমে একটা ছোট্ট লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটির বা মটরশুঁটির পুরটা। তো পুরটা আপনারা যে যেমন ভাবে দেবেন, তো যত পুর দেবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এমনকি এটা শুধুই খাওয়া যাবে। আমি তো কখনো কখনো এটা শুধুই খেয়ে নিই, বা আলু দম দিয়েও খাই, না হলে কখনো কিন্তু টমেটো কেচাপ দিয়েও খেয়ে নিই। এটা খেতে আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, পুরটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে খুব ভালোভাবে বেলে নেব। আর আমি যেভাবে বেলি সেরকম ভাবে আপনাদেরকে দেখাবো।
অনেকে কিন্তু তেল দিয়ে এটাকে বেলে নেয়, আমার মা বা আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু তেল দিয়ে এটাকে বেলে, কিন্তু আমি আবার হালকা এখানে ময়দা ইউজ করি। তো সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে সব পুরগুলো ভরা হয়ে গেছে, একটা এখানে আমি লেচি নিয়ে নিলাম, এবার আমি এটাকে বেলে দেখাবো। এখানে আমি ময়দা নিয়েছি, খুবই হালকা, একদম হালকা এটা লাগাতে হবে, এক্সট্রা কোনো ময়দা যাতে না থাকে। দেখতে পাচ্ছেন যে কত কম ময়দা দিয়ে আমি এটাকে বেলবো এখন, আর খুব ভালোভাবে পাতলা করে এটাকে বেলে নেব আমি। আর এটা কিন্তু অনেকটা বড়ও হয় ময়দা দিয়ে বেললে, তেল দিয়ে কিন্তু এরকম বড় হয় না। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে বেলা, দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে, আবার একটুও কিন্তু পুর এখানে বের হয়নি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি একটা ছেড়ে দিলাম, আর এটা দেখতে পাবেন যে কতটা ফুলবে। তো এই যে কড়াইশুঁটির কচুরি একদম দেখুন ফুলে উঠেছে, আর আমার এখানেই কড়াইশুঁটির কচুরি রেডিও হয়ে গেল। আর ভিডিওটাও আমি এখানে এন্ড করব। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানে এন্ড করব। দেখা হবে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।